নবীজির সাহাবী জাবের বলেন, আমি নবীজিরে বলতে শুনেছি, নবী আমার বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ সম্পর্কে কখনো খারাপ ধারণা তোমাদের ভিতরে যেন না হয়। আল্লাহ সম্পর্কে সুধারণা না নিয়ে কখনো কোনোদিন যেন তোমরা কবরের বাসিন্দা না হও। নবী আমার বলেছি, আমার উম্মতরা যেন হৃদয়ের ভিতরে ভালো ধারণা তৈরি করে আল্লাহর ব্যাপারে। যুবক ভাই আমার, যদি রিজিকের অভাব হয়ে যায় তবু আমরা বলবো রিজিকের মালিক আল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? নবীজির এক সাহাবী কাতেবে ওহী ছিলেন, যার নাম ছিল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন, নবীজির সাহাবী ওসমান বিন মাযউন। নবীজি যারে এত বেশি ভালোবাসতেন, নবী একদিন একটা হাত রাখলেন আর একটা হাত উসমানের হাতের উপরে রেখে বললেন, এই হাতটা আমার, আর আমার আর একটা হাত রাখলাম, এটা হলাম আমার উসমানের হাত। নবীজি উসমানরে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। এই ওসমান গনি খেলাফতের শাসন আমলে মুনাফিকরা ওসমান গনির বিরোধিতা শুরু করেছিল। ওসমান গনির টানা 40 দিন পর্যন্ত নজরবন্দি করে রেখেছিল। হযরত ওসমান রে মসজিদে যাইতে দেয় নাই নামাজ পড়ার জন্য। হযরত ওসমান গনিকে কূপের পানি পান করতে দেওয়া হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বের হইতেন, আবার যখন ঘরের ভিতরে ঢুকতে যাইতেন, ওসমানের স্ত্রীর মুখটাও পর্যন্ত পরীক্ষা করা হতো। মুখের ভিতরে করে উসমানের জন্য পানি নিতেছে কিনা মুখটাও পরীক্ষা করে দেখা হইতো। ওসমানের অবস্থা দেখে নবীজির এক স্ত্রী হযরত ওসমানের জন্য পানি নিয়ে রওনা দিয়েছেন। পথের ভিতরে কাফের বেঈমানগুলি সেই পানিটাও নবীজির স্ত্রীর হাত থেকে কেড়ে নিয়েছেন। হযরত ওসমান পর্যন্ত যেতে দেয় নাই। ওসমান গনি হযরতে আলীর কাছে চিঠি লিখেছেন, আলী রে, মুনাফিকরা আমার এইভাবে ঘেরাও করে রেখেছে, আমারে মসজিদে যেতে দেয় না, কূপের পানি পান করতে দেয় না। হযরতে আলী যুদ্ধ করতে চায়, হযরত ওসমান বলে, না, যুদ্ধ করা যাবে না, কারণ আমি দেখি এদের সাথে অনেক মুসলমান রয়েছে, তুমি যদি এদের সাথে যুদ্ধ করো মুসলমানদের রক্ত জমিনে পড়বে। আমি চাই না মুসলমানদের রক্তে জমিন লাল হোক, কোন আলিমের রক্ত জমিনে পড়ুক, এটা আমি চাই না। হযরতে আলী যুদ্ধ করতে চায়, হযরত ওসমান বারবার নিষেধ করেন। নবীজির আর একজন সাহাবী ছিলেন কাসির ইবনে সৌদ, নবীজির সাহাবী, হযরত ওসমানের কাছে আসছে, ডাক দিয়ে বলে, ওসমান, তুমি আমারে অনুমতি যদি দাও আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমার কাছে অনেক মুজাহিদ বাহিনী রয়েছে। হযরত ওসমান বলে, কাসির রে, না না, যুদ্ধ করা যাবে না, আমি ওসমান গনি যুদ্ধ করার অনুমতি দিতে পারবো না, কারণ আমি দেখতেছি এদের সঙ্গে নবীজির অনেক বড় বড় সাহাবীদের সন্তান রয়েছে, এদের সাথে রয়েছে মুহাম্মদ ইবনে আবু বকর, আবু বকরের সন্তান, সে বুঝে নাই তারাও রয়েছে। কাসির ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলে, কাসির, তুমি জানো না আজকে রাতের বেলা আমি স্বপ্নে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়ির ছাদ ফাঁকা হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মাথার পাশে দাঁড়িয়ে, নবীজির পাশে হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, তার ডান বাম পাশে হযরত ওমর রয়েছেন। নবী আমারে ডাক দিয়ে বলে, ওসমান, তুমি তো রোজা ছিলে, আমি নবী তোমার ইফতারের পানি পান করাইতেছি, পানি পান করো। হযরত ওসমান বলে, আমি পানি পান করলাম। হযরত ওসমান বলে, নবী আমারে বলে, আরো পানি পান করো। হযরত ওসমান বলে, আমি আরো পানি খাইলাম। এরপরে নবীজি ডাক দিয়া বলে, ওসমান রে, তুমি আরো পানি পান করো, তুমি সাহারির নিয়তে পানি খেয়ে নাও, তুমি আজকে রাতের বেলা রোজা থাকবে তোমার ঘরে, সাহারি খাবে তোমার ঘরে, রোজাও থাকবে তোমার ঘরে, কিন্তু ইফতার করবে আমি নবীজির দস্তরখানে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলে, কাসির, আমার মন বলে আমি আজকেই শহীদ হয়ে যাব, নবী আমারে ইশারা দিয়েছেন আজকে আমার পৃথিবীর শেষ দিন, দাও তুমি আমারে একটা সালোয়ার দাও, কারণ ওরা আমারে কেমনে শহীদ করবে আমার জানা নাই, আমি একটু সালোয়ারটা পরে থাকবো, আমার ওই শহীদের সময় আমার সতর যেন খুলে না যায়।
হযরতে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে একটা সালোয়ার দিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ডাক দিয়া বলে, কাসির রে, কাসির তুমি জানো না আমার ভিতরে এমন 10টি গুণ রয়েছে যেই গুণের কারণে আমার আল্লাহ আমারে মোহাব্বত করে ভালোবাসে। হযরত ওসমান বলে, আমার 1 নাম্বার গুণ, আনা রাবিউ মিনাল্লাযিনা আসলামু, আমি মুসলমানদের ভিতরে 4র্থ নাম্বার মুসলমান। হযরত ওসমান গনি বলেন, নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতাহু, নবীজির বিয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। হযরত ওসমান গনি বলেন, আমার এমন একটা গুণ রয়েছে, তো উফিয়াত জাওজাতি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসাওয়াজানি বিনতুন নুখরাব। হযরত ওসমান গনি বলেন, নবীজির মেয়ের ইন্তেকালের পরে নবীজি আরো একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। হযরত ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল রয়েছে, গন্নাইতু ফি হায়াতি কত্তু, এ ওসমান, আমি আমার জীবনে কখনো কোনোদিন গান গাই নাই। ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল রয়েছে, মা রদ্দ ইল্লা হাক্কা, আমি আমার হৃদয়ের ভিতরে কখনো কোনোদিন খারাপ ইচ্ছাও কখনো কোনোদিন করি নাই। নবীজির সাহাবী হযরত ওসমান গনি বলেন, শুধু তাই নয়, আমার আরো একটা আমল রয়েছে, মা লামাসাত ইয়াদি যাকারি মিন হাইসু বায়াতু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান বলেন, যেদিন থেকে নবীজির হাতে আমি হাত দিয়ে বায়াত নিয়েছি, সেদিন থেকে ওই হাতটার জীবনে কখনো কোনোদিন আমার লজ্জাস্থান স্পর্শ করে নাই। হযরত ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল রয়েছে, আতাতরুকুবাতান ফি কুল্লি জুমাতিন বাদান মুসলিমা। হযরত ওসমান গনি বলেন, যেদিন আমি ইসলাম কবুল করেছি সেদিন থেকে নিয়ে প্রত্যেকটা জুমার দিন একটা একটা করে গোলাম কিনে কিনে আমি আজাদ করে দিয়েছি। হযরত ওসমান গনি বলেন, আমার আরো আমল রয়েছে, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি মূর্খের যুগেও কখনো কোনোদিন ব্যভিচার করি নাই, ইসলাম কবুল করার পরও আমি কখনো কোনোদিন ব্যভিচার করি নাই। ওসমান বলে, আমার আরো একটা আমল রয়েছে, মা সরাকতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। ওসমান গনি বলেন, আমার আরো আমল রয়েছে, আমি ইসলামের যুগেও কোনোদিন চুরি করি নাই, ইসলাম কবুল করার আগেও আমি কখনো চুরি করি নাই। ওসমান গনি বলেন, 10 নাম্বার আমল রয়েছে, হাফিজতু কুল্লাল কুরআন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান গনি বলেন, নবীজির জীবদ্দশায় আমি ওসমান 30 পারা কোরআনুল কারীম মুখস্থ করেছি। আল্লাহু আকবার। ওসমান গনির যে 10টি আমল রয়েছে, নবীজি বলেন, আমার এমন একজন সাহাবী হযরত ওসমান, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতেবে ওহী বলা হয়তো, যিনি কোরআনুল কারীমের সমস্ত সূরাগুলিকে একত্রিত করেছেন, আয়াতগুলিকে একত্রিত করেছেন। ওসমান গনি এমন একজন সাহাবী রে ভাই, যেই দিনে ওসমান শহীদ হয়ে যাবে, ওসমান গনি সূরা বাকারা পড়তেছিলেন। সূরা বাকারা এমন এক সূরা, নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবী বলেন, যেই ঘরের ভিতরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ওসমান সূরা বাকারা পড়েন। হযরত ওসমান গনি সূরা বাকারা পড়তেছেন, পিছন দিক থেকে মুহাম্মদ ইবনে আবু বকর সর্বপ্রথম ওসমানকে হত্যা করার জন্য ঢুকেছিল। মুহাম্মদ ইবনে আবু বকর, আবু বকরের সন্তান মুহাম্মদ প্যাসি টপকি ওসমান গনিরে হত্যা করার জন্য ঢুকেছে। হযরত ওসমান গনির দাড়ি ধরেছিল,
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তুমি তো আবু বকরের সন্তান, যে আবু বকর আমার দাড়িটারে কত ভালোবাসতো আর মোহাব্বত করত, আমার দাড়ি ধরে তুমি যে বেয়াদবি করেছ, কিয়ামতে আদালতে কিবরিয়ার সামনে দাঁড়িয়ে তুমি কি জবাব দিবে বলো? তোমার বাবার কাছে আমি যদি বলি, তোমার বাবার সামনে দাঁড়িয়ে কি উত্তর দিবা? আমি নবীজির দাড়ি, আমি নবীজির সুন্নাহ দাড়ি রেখেছি, আমার এই দাড়ির উপরে যেই তুমি বেয়াদবি করেছো, আল্লাহর কাছে দাঁড়িয়ে কি উত্তর দিবা? মুহাম্মদ ইবনে আবু বকর ওসমান গনির গায়ে আর হাত দেয় নাই, থমকে দাঁড়িয়ে গিয়েছেন, আর কোনো বেয়াদবি করে নাই। এরপরে একজন হযরত ওসমান গনির গলা বরাবর এসে চাকু দিয়ে আঘাত করেছে, যার নাম ছিল আমর ইবনুল হিকাম। ওসমান গনির গলা বরাবর আঘাত করলেন। ওসমান গনি যখন চাকুটা ধরেছে, ওসমান গনির হাতটা কেটে যায়, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে সূরা বাকারার উপরে পড়ে। ওসমান গনি যখন পড়ে যায়, সাউদান বিন হামরান উসমানের বুকের উপরে বসে এলো পাতারি ভাবে 13 থেকে 14টি আঘাত করে। হযরত ওসমান গনির বুকটা 13 থেকে 14টি আঘাতের পরে হযরত ওসমান যখন সেখানে শহীদ হয়ে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে চতুর্দিকে এলান হয়ে যায়, ওসমান গনি আর নাই। দুনিয়ার মানুষ শুনে রাখো, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর অন্যান্য শহীদদের সাক্ষ্য দিবে, যে জায়গায় শহীদ হবে ওই জায়গার জমিন, যেই কাপড়ে শহীদ হবে সেই কাপড়, যেই অন্যান্য শহীদদের শাহাদতের সাক্ষ্য দিবে সেই স্থান, সেই কাপড়, সেই জায়গা। কিন্তু হযরত ওসমান গনির শাহাদতের সাক্ষ্য দিবে স্বয়ং আল্লাহ পাকের কোরআন, কোরআনুল কারীমের সব থেকে বড় সূরা, সূরা বাকারা। আল্লাহু আকবার। ওসমান গনি শহীদ হয়ে গিয়েছেন, জালেমরা ওসমান গনিরে শহীদ করে দিয়েছে। কিন্তু যারা ওসমান গনির সাথে বেয়াদবি করে ওসমানকে শহীদ করেছিল, তাদের পরিণতি পরবর্তীতে তাদের অবস্থা এমন হয়েছিল যে একজন দুনিয়ার ভিতরে শান্তিতে থাকতে পারে নাই। এমনকি আবু বকরের সন্তান মুহাম্মদ ইবনে আবু বকর, যে ওসমান গনির দাড়ি ধরে বেয়াদবি করেছিল, এই মুহাম্মদ ইবনে আবু বকর শুধুমাত্র ওসমান গনির দাড়ি ধরার কারণে আমার আল্লাহ মুহাম্মদ ইবনে আবু বকররে এমন শাস্তি দিয়েছিলেন। মুহাম্মদ ইবনে আবু বকররে হত্যা করার পরে গাধার চামড়ার সাথে পেঁচিয়ে তারে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছিল। যেই ব্যক্তি ওসমান গনির এই গলার ভিতরে, ঘাড়ের ভিতরে চাকু দিয়ে আঘাত করেছিল, এই মানুষটির নাম ছিল আমর ইবনুল হিকাম। আমর ইবনুল হিকামের আমার আল্লাহ এমন শাস্তি দিয়েছিলেন, ভয়ঙ্কর একটা রোগ দিয়েছিল, সেই রোগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। ওসমান গনির বুকের উপরে বসে যে ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করেছে, 13 থেকে 14টি আঘাত করে বুকটারে ফুটো করে দিয়েছিল, এই মানুষটির নাম ছিল সাউদান বিন হামরান। আমার আল্লাহ এই জালিমটার ভিতরে এমন একটা শাস্তি দিয়েছিলেন, এই জালিম ছিল, এই জালিমের হৃদয়ের ভিতরে আমার আল্লাহ তৃষ্ণা নামক একটা রোগ সেট করে দিয়েছিল। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কষ্ট হলো তৃষ্ণার কষ্ট, ঠিক কিনা? পিপাসায় বুকটা ফেটে যায়, বরফ গলা পানি পান করার পরেও এই জালিমের পিপাসা নিবারণ হইতো না। চিৎকার দিতে দিতে, আর্তনাদ করতে করতে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছিল। এজন্য বলি, জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, যারা জালেম তারা দুর্বল। যারা জালেম, জবান খুলে বলেন, যারা জালেম তারা কি? যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল, ঠিক কিনা? জালেমরা দুর্বল। এই জালেম যারা দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, এই জালেমদের বিচার আমার আল্লাহ দুনিয়ার জমিনে করবেন। মরণের পরে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। হাজ্জাজ বিন ইউসুফ দুনিয়ার বুকে বাঁচতে পারে নাই, যারা ওসমানকে নির্মমভাবে শহীদ করেছিল, এই জালেমদেরকেও আমার আল্লাহ পরবর্তীতে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনকে যারা শহীদ করে দিয়েছিল, তাদেরকেও আমার আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। এজন্য যুবক ভাই আমার, জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন,
জালিমের শাস্তি দুনিয়ার জমিনে হবে, মরণের পরেও হবে। জালেম দুর্বল, জবান খুলে বলেন জালেম কি? জালেমরা দুর্বল। আমার আল্লাহ নবীজিরে বলে ওদের ভিতরে জিহাদের তামান্না তৈরি করো। নবীজিরে বলেন আপনি ওদেরকে জানিয়ে দেন, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। ওদেরকে বলে দিন ওদের হৃদয়ে যেন আমি আল্লাহর মুহাব্বত, নাম্বার 2 দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি নবীজির মুহাব্বত, তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত যেন তৈরি হয়। যুবক ভাই আমার বলেন হৃদয়ের ভিতরে মুহাব্বত তৈরি করব কার? 1 নম্বরে হৃদয়ে ভালোবাসা থাকবে কার? নাম্বার 2 দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ ইনশাআল্লাহ। বলে আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এজন্য সাহাবায়ে কেরাম নবীজিরে ভালোবাসতেন, নিজেদের জীবনের থেকে আল্লাহ নবীজিরে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, জিহাদটাও ভালোবাসতেন। একদিনের ঘটনা, হযরতে আলী ইমাম হোসাইনকে কোলে করে নিয়ে আদর করে একটা চুমু দিয়েছে। হোসাইন ডাক দিয়া বলে বাবা আপনি যে আমারে চুমু দিলেন। আলী বলে আমি তোরে অনেক মুহাব্বত করি যার কারণে চুমু দিলাম। হোসাইন বলে কেন আপনি কি আমার নানারে ভালোবাসেন না? বলে হ্যাঁ বাসি। কেন আমার মারে ভালোবাসেন না? বলে হ্যাঁ বাসি। কেন আমার ভাই হাসানরে ভালোবাসেন না? বলে হ্যাঁ আমি তোমার ভাই হাসানরেও মুহাব্বত করি, ভালোবাসি। তো আপনি আমারও ভালোবাসেন। একটা হৃদয় এতগুলি প্রেম, এই মুহূর্তে যদি জিহাদের দামামা বেজে যায়, বাবা এতগুলির ভালোবাসায় আপনি কি বাড়ির ভিতরে বসে থাকবেন, না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? হযরতে আলী ডাক দিয়া বলে হোসাইন সুযোগ পেয়ে অনেক বড় কঠিন প্রশ্ন করে বসেছিস। কলিজার টুকরা সন্তান হোসাইন শুনে রাখ, আমি তোরে ভালোবাসি, তোর মারে ভালোবাসি, তোর ভাইরে ভালোবাসি, কিন্তু তোমার নানা যদি এই মুহূর্তে বলে জিহাদের দামামা বেজে গিয়েছে, আমি আলী সকলের ভালোবাসা কুরবানি করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, এতটুকু সময় নিব না। আমি আলী সকলের থেকে আমার আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি। তৃতীয় নাম্বার আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ আর জিহাদকেও ভালোবাসি। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নবীজিরে ভালোবাসতেন, এত বেশি পরিমাণে মুহাব্বত করতেন। নবী যখন জামরায়ে আকবার নিকট দাঁড়িয়ে ডাক দিয়া বলে ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী আগামী বছর হয়তো তোমাদের সাথে জায়গার ভিতরে আর নাও মিলিত হইতে পারি, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলি শিখে নাও। নবী যখন এমন কথা বলেছেন, নবীজির চোখ থেকে পানিগুলো পড়তেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। কারণ সাহাবায়ে কেরাম নবীজিরে অনেক ভালোবাসতেন, মুহাব্বত করতেন। হৃদয়ের ভিতরে সাহাবীদের হৃদয়ে সব থেকে বেশি মুহাব্বত আল্লাহর। নাম্বার 2 দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীজির মুখ থেকে এমন কথা শুনতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। এরপরে জিলহজের 9, 10, 11, 12, 13 এই 5 দিনের ভিতরে, এই বরকতপূর্ণ 5টা দিন, যেই দিনগুলিতে প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক পড়ি, ফরজ নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক পড়ি। আমরা পড়ি আল্লাহ, কি কি পড়ি বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকের এই পবিত্র দিনগুলির ভিতরে, বরকতপূর্ণ দিনগুলির ভিতরে আমার আল্লাহ নবীজির উপরে সূরা নাসর নাজিল করলেন। বিশ্ব নবীজির উপরে সূরা নাসর নাজিল হয়েছে। আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে ওগো রাসূল, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা যখন যা আসবে, আনাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়,
আমার আল্লাহ নবী ইজিরে পরের আয়াতে বলেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়া রাআইতান নাসা, তখন আপনি দেখবেন মানুষগুলি দলে দলে, ওয়া রাআইতান নাসা মানুষগুলি ইয়াদখুলুনা প্রবেশ করতেছে, আফওয়াজা ফি দীনিল্লাহি আফওয়াজা মানুষগুলি দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। নবীজি আপনি তখনই পড়ে নিন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বি আপনি তাসবিহ পড়েন, বিহামদি রব্বিকা রবের নামে রবের প্রশংসার সাথে তাসবিহ পড়েন, বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির এবং ইস্তেগফার পড়েন। যত বেশি আপনি ইস্তেগফার পড়বেন, ইন্নাহু কানা তাওয়াবা অবশ্যই আমার আল্লাহ তওবা কবুলকারী। আমার আল্লাহ নবীজিরা বলেন এই সূরা নাসর নাজিল করার পরে বিশ্ব নবীজিরা ডাক দিয়া বলে ওগো রাসূল বেশি তাসবিহ পড়েন, এমন তাসবিহ পড়েন, এমন তাসবিহ পড়বেন প্রশংসার সাথে রবের উপরে তাসবিহ পড়েন। আম্মা জান থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজির উপরে যখন সূরা নাসর নাজিল করা হয় তখনই নবী আমার প্রত্যেকটা নামাজের পরে বেশি বেশি করে এই তাসবিহ পড়তেন। বলেন আমার সাথে জবান খুলে বলেন সুবহানাকা, জবান খুলে বলেন সুবহানাকা। কি ব্যাপার? বলেন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বলেন আবার বলেন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বেশি বেশি নবীজি আমার এই তাসবিহ পড়তেন। আম্মাজান বলে নবীজির উপরে সূরা নাসর নাজিল করার পরে বিশ্ব নবীজি প্রত্যেকটা নামাজের পরে বেশি বেশি করে এই তাসবিহটা পড়তেন। আমরাও প্রত্যেকটা নামাজের পরে বেশি বেশি করে এই তাসবিহ পড়ব। জবান খুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ভাই সাউন্ডটা একটু বাড়ায় দিন তো একটু, হ্যাঁ আমার মনিটরেরটা। বেশি বেশি আমরা ইস্তেগফার করব। সুবহানাকা বলেন ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মনে থাকবে না? মনে না থাকলে আমারে বলেন, আমি লিখে দিব ইনশাআল্লাহ। বেশি বেশি করে পড়বেন প্রত্যেকটা নামাজের পরে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এই ইস্তেগফার বেশি বেশি করে পড়া। এরপরে জিলহজ মাস চলে গেল, জিলহজের পরে আসলো সফর মাস। কি মাস? পরে জিলহজের পরের মাসের নাম কি? বলেন বলেন। এই সফর মাসে, এই মাসে হঠাৎ করে নবী আমার উহুদের প্রান্তে একদিন গিয়ে নবী আবার এমনভাবে চোখের পানিগুলো ছেড়ে কান্দেন, মনে হয় জীবিত মৃত উভয়ের কাছ থেকে বিদায় নিতেছেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন বিশ্ব নবীজি জিলহজের পরের মাসে নবী আমার একদিন এক জানাজার ভিতরে গেলেন। নবীজি জানাজা কমপ্লিট করে নবী যখন ফিরে আসতেছেন, ঠিক এমন সময় নবীজির মাথার ভিতরে একটা চক্কর দিয়ে নবী আমার পড়ে যায়। নবী আমার যখন জমিনের ভিতরে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম নবীজির লক্ষ্য করে দেখে নবীজির শরীরের এমন ভাবে উত্তাপ বৃদ্ধি পেয়েছে, নবীজির শরীরের ভিতরে এমন তাপ রয়েছে, পট্টি বাঁধা হলো, পট্টির উপর দিয়ে পর্যন্ত তাপ বোঝা যায়। নবী আমার বড় অসুস্থ হয়ে গিয়েছেন। এই যুবক ভাই নবীজির বাড়িতে নিয়ে আসা হয়েছে। নবীজি দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার মাত্র 14 দিন আগের ঘটনা। নবী তখনও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, ইমামতি করিয়েছেন রে ভাই। নবী আমার যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার মাত্র আর 5 দিন আগের ঘটনা, নবী আমার আর দুনিয়ার ভিতরে মাত্র 5 দিন রয়েছেন। বুখারীর হাদিস, বিশ্ব নবীজি এমন অসুস্থ হয়ে গিয়েছেন, নবী আমার ডাক দিয়া বলে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছ থেকে, তোমরা যারা আমার কাছে রয়েছো তারা
বিভিন্ন কূপের অর্থাৎ 7টি কূপের পানি এনে আমি নবীজির মাথার ভিতরে ঢেলে দাও। 7টি কূপের পানি এনে যখন নবীজির মাথায় ঢেলে দেওয়া হয়েছে, নবী আমার যখন একটু সুস্থ হইলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার এই মসজিদে নিয়ে চলো। নবীজি 2জন সাহাবীর কাঁধে ভর করে করে 1 পা 2 পা করে মসজিদে এসেছেন। বিশ্ব নবীজি সহিহ বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফের 2য় খণ্ডের ভিতরে এসেছে, নবী আমার মসজিদের মেম্বারের ভিতরে বসলেন, ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ইহুদ নাসারাদের উপরে আল্লাহর লানত। কারণ ইহুদ নাসারারা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। আমি নবী থাকবো না, আমার কবরটারে তোমরা মসজিদে পরিণত করবা না। আমি নবী থাকবো না, আমার কবরটারে তোমরা ইবাদতের জায়গা বানাবা না। নবীজি বলেন, আমার কবর ইবাদতের জায়গা নয়। ইবাদতের জায়গা কি বলেন? জবান খুলে বলেন, ইবাদতের জায়গা কি? আল্লাহর ঘর মসজিদ। অথচ আমরা কবরকে ইবাদতের জায়গা বানাইছি। এখানে কি মাজার আছে নাকি? আপনার এলাকায় মাজার নাই? আছে কিন্তু যদিও নাই, কিন্তু মাঝে মধ্যে খবর পাওয়া যায় মাঝখানে গিয়েছেন মাজারে। এরকম মানুষ আছে না নাই? গরু নিয়ে যায়, বকরি নিয়ে যায়, মাঝখানে যাওয়া, মাঝখানের যেই বুজুর্গের কাছে আপনারা যাইতেছেন, সেই বুজুর্গ কি কখনো কোনোদিন বলেছে আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে এসে গরু নিয়ে আসো, বকরি নিয়ে আসো? কখনো কি বলছে? আচ্ছা বলেন তো, যেই শাহ সুলতান বলকি মাহিসাওয়ারের আপনি কবরের কাছে গিয়ে এই যে মানুষাগুলি করলেন, ওনার জীবনের একটা কথা উনি কি এরকম কথা বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমার কবরে তোমরা বকরি, গরু, ভেড়া, ছাগল নিয়ে আসবা? বলছে কি? মোরগ নিয়ে আসবা বলছে? কেন আমরা সেই কবরটারে ইবাদতের জায়গা বানাইলাম? ইবাদতের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সহিহ বুখারীর রিওয়ায়াত, নবী আর আল্লাহর জমিনে মাত্র 5 দিন রয়েছেন। নবীজি একটু সুস্থ হওয়ার পরে 2জন সাহাবীর কাঁধে ভর করে বড় কষ্ট করে মসজিদে নববীর মেম্বারে বসে ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি নবী থাকবো না, আবার ইন্তেকালের পরে আমার কবরটারে তোমরা মসজিদে পরিণত করবা না। যুবক ভাই, আমার নবীজির থেকে বড় দামি মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর কেউ কি আছে? বলেন আছে? নবীজির থেকে দামি মানুষ পৃথিবীর জমিনে কেউ নাই। নবী আমার সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই নবীজির কবরটারে নবী বলেছেন এই কবর ইবাদতের জায়গা বানাবানা। নবী বলেন ইবাদতের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। নবীজির জীবন থেকে 5 নাম্বার দিন বিদায় হয়ে যায়, আর মাত্র নবীজি আল্লাহর জমিনে 4 দিন রয়েছেন। বুখারীর হাদিসের ভিতরে এসেছে, সেই দিনও নবীজি ফজরের নামাজের ইমাম হয়ে ইমামতি করেছেন, জোহরের নামাজের ইমাম হয়ে ইমামতি করেছেন, এরপরে আসরের নামাজের ইমাম হয়ে ইমামতি করেছেন, মাগরিবের নামাজের সূরা মুরসালাতের উরফা পর্যন্ত পড়িয়েছেন নামাজের ভিতরে। যখন নবী আমার ইশারের ওয়াক্ত বাড়িতে এসেছে, নবী আমার এমন অসুস্থ হয়ে গেলেন, হযরতে আম্মা জান আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা, লোকেরা কি নামাজ পড়েছে? আম্মা জান বলে, না, তারা আপনার অপেক্ষায় রয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, আমারে গোসল করে দাও। নবীজিরে যখন গোসল করানো হয়, বিশ্ব নবীজি রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি গোসল করার পরে যখন উঠে মসজিদের দিকে রওনা দিবেন, নবী আমার মাথার ভিতরে এমন ভাবে চক্কর দিয়া জমিনের ভিতরে পড়ে যায়। নবীজি কিছুক্ষণ পরে যখন আবার সেন্স ফিরে আসে, আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা, লোকেরা কি নামাজ পড়েছে? আম্মা জান বলে, না, তারা আপনার অপেক্ষায় রয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, তোমরা আবার আমারে গোসল করাও। নবীজিরে আবার গোসল করানো হয়। বিশ্ব নবীজিরে গোসল করানো হয়েছে। নবী আমার আবার যখন মসজিদের দিকে রওনা দিবেন, আবার নবী আমার বেহুশ হয়ে পড়ে যায়। নবীজির আবার যখন সেন্স ফিরে আসে,
নবী আমার আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা, লোকেরা কি নামাজ পড়েছে? আম্মাজান বলে, না, তারা আপনার অপেক্ষায় রয়েছে। নবী আমার কান্দেন, ডাক দিয়া বলে, আয়েশা, মানুষগুলি আমার অপেক্ষায় রয়েছে, আমি নবী অসুস্থ, মসজিদে যেতে পারি না। নবীজি বলে, আমার আবারও গোসল করাও। নবীজির আবারও গোসল করানো হয়। এবার যখন নবী আমার আবার পথ চলতেছেন, হাদিসের ভিতরে এসেছে নবী আমার আবার মাথার ভিতরে চক্কর খেয়ে পড়ে যায়। বিশ্ব নবীজি যখন জমিনে পড়ে গেলেন, নবীজির আবার যখন ট্রিটমেন্ট করা হয়, নবী আমার একটু সুস্থ হইলেন। বিশ্ব নবীজি আম্মা জানরে ডাক দিয়া বলে, আয়েশা, লোকেরা কি আবার নামাজ পড়ে নিয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় রয়েছেন। বিশ্ব নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, আবু বকর কোথায়? আবু বকরের নামাজ পড়াইতে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিতে আমার বাবা বড় দুর্বল, এমনিতেই আপনি অসুস্থ হওয়ার কারণে আমার বাবা বড় দুর্বল হয়ে গিয়েছে, আপনি মসজিদে আসতে পারবেন না, আমার বাবা সহ্য করার মতো ক্ষমতা রাখে না। আপনি আমার বাবারে ব্যতীত অন্য কোন সাহাবীরে অর্ডার যদি করতেন। বিশ্ব নবীজি আম্মা জানের এই কথাই রেগে গেলেন, ডাক দিয়া বলে, আমি বললাম আবু বকরের নামাজ পড়াইতে বলো। আবু বকর যেন নামাজ পড়িয়ে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন। সিদ্দিক আকবর যখন নবী নামাজ পড়াইতেছেন, সাহাবায়ে কেরাম কান্দেন, আবু বকর নামাজের ভিতরে কাঁদতেছেন, নবী নাই। যুবক ভাই আমার, নবীজির জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14-17 ওয়াক্তের নামাজের ইমামতি করেছেন। আবু বকর নবীজির জীবদ্দশায় মোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। সেদিনের পর থেকে নবীজি আর কোনো নামাজের সঠিকভাবে ইমামতি করতে পারেন নাই। বিশ্ব নবীজি আবু বকর ইমাম বানাইলেন। আবু বকর এশারের নামাজের ইমামতি করলেন, পরের দিন ফজরের নামাজের ইমামতি করলেন। নবীজির জীবন থেকে 4th নাম্বার দিনও বিদায় হয়ে যায়। নবী আমার আর মাত্র 3 দিন আল্লাহর জমিনের ভিতরে রয়েছেন। বিশ্ব নবীজির চোখ থেকে দরদর করে পানিগুলো পড়ে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরাম, হযরতে জাবের সামনে ছিল। জাবেররে ডাক দিয়া বলে, জাবের, আমি নবী বললাম তুমি আমার উম্মতদের কাছে মেসেজ দিয়ে দাও। নবীজির জীবদ্দশায় নবী আমার 3 দিন রয়েছেন আল্লাহর দুনিয়াতে, আল্লাহর জমিনের ভিতরে। নবীজির সাহাবী জাবের বলেন, আমি নবীজিরে বলতে শুনেছি, নবী আমার বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ সম্পর্কে কখনো খারাপ ধারণা তোমাদের ভিতরে যেন না হয়। আল্লাহ সম্পর্কে সুধারণা না নিয়ে কখনো কোনোদিন যেন তোমরা কবরের বাসিন্দা না হও। নবী আমার বলেছি, আমার উম্মতরা যেন হৃদয়ের ভিতরে ভালো ধারণা তৈরি করে আল্লাহর ব্যাপারে। যুবক ভাই আমার, যদি রিজিকের অভাব হয়ে যায়, তবু আমরা বলবো রিজিকের মালিক আল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সব কিছুর ব্যাপারে আল্লাহ শুকরিয়া আদায় করব। যদি আমাদের ফসল নষ্ট হয়ে যায়, তবু আল্লাহরে দোষারোপ করব না। আমি মহিলাদেরকে বলবো, মহিলারা সব থেকে বেশি আল্লাহরে দোষারোপ করে। একটু কিছু হলেই বলে, আল্লাহ দুনিয়ার আর কাউরে দেখলো না, আমার সন্তানটারে দেখলো। এরকম আছে না নাই? মহিলারা সব থেকে আল্লাহরে বেশি দোষারোপ করে। আমি মহিলাদেরকে বলবো, মা, হাতে ধরি পায়ে ধরি, বেয়াদবিমূলক কথা বলবেন না। নবী আমার নিষেধ করেছেন, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না নিয়ে কোনো মানুষ যেন কবরের বাসিন্দা না হয়। নবীজির সাহাবী জাবের বলেন, নবীজির জীবন থেকে 3য় নাম্বার দিন বিদায় হয়ে যায়। নবী আমার মাত্র আর 2 দিন আল্লাহর জমিনে রয়েছেন। জোহরের ওয়াক্তে হঠাৎ করে নবীজি একটু সুস্থ হয়ে গিয়েছেন। 2 জন সাহাবীরা ডাক দিয়া বলে, আমার একটু মসজিদে নিয়ে চলো। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে বিশ্ব নবীজির মসজিদে নিয়ে আসা হয়েছে। তখন আবু বকর নামাজের ইমামতি করতেছেন। নবীজির আশা দেখে আবু বকর পিছনে আসতে চায়। নবী আমার ইশারা, আবু বকরের ইশারা করলেন না, পিছনে যাওয়ার দরকার নাই। 2 জন সাহাবীরা ডাক দিয়া বলে, আমার আবু বকরের পাশে বসাও।
নবীজির ডান পাশে বসানো হয়েছে। নবী আমার আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন। আবু বকর এবার নবীজির তাকবীর গুলা সাহাবায়ে কেরামদের কান পর্যন্ত পৌঁছাইতেছিলেন। নবীজি সর্বশেষ এই ইমামতি করেছেন। নবীজির জীবন থেকে দ্বিতীয় নাম্বার দিনটাও বিদায় হয়ে গেল। নবী আমার আল্লাহর জমিনের ভিতরে আর মাত্র একদিন রয়েছেন। আম্মা জান বলেন, নবীজি ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি যতগুলি মানুষের কাছে ঋণগ্রস্ত রয়েছি, এই ঋণগুলো আমি নবীজি পরিশোধ করতে চাই। আম্মা জান বলে, নবীজি আমার হাতে সমস্ত ঋণ পরিশোধ করে নিলেন। এরপরে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, আমি আমার সমস্ত গোলামকে আজাদ করে দিলাম, যত আমার গোলাম বাদী রয়েছে সবগুলিকে আজাদ করে দিলাম। আম্মা জান বর্ণনা করেন, নবীজির যা কিছু ছিল, কোনো দিনার, কোনো দেরহাম, কোনো কিছুই নবী আমার রেখে যান নাই, সব কিছু দান করে দিলেন। নবী আমার কোনো ওসিয়ত করে যান নাই, যা যা করেছেন সাহাবায়ে কেরামদেরকে করেছেন। নবীজির জীবন থেকে এই দিনটাও বিদায় হয়ে যায়। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, সোমবার দিন ফজরের সময় আবু বকর নামাজ পড়াইতেছেন। আমরা মসজিদে আবু বকরের পিছনে নামাজ পড়তেছিলাম। আমি লক্ষ্য করে দেখি আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার দরওয়াজা সরে যায়। নবী আমার সুস্থ হয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে ঢুকেছেন। নবীজির এই সুস্থতা দেখে আমরা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলাম। নবী আবার সুস্থ হয়েছেন, আবার আমাদের মাঝে ইমামতি করবেন। নবী আমার সুস্থ হয়ে মসজিদে এসেছেন, আমরা নামাজ পড়তেছি। আমাদের মন বলতেছে নামাজ ছেড়ে নবীজিরে জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন রয়েছেন? নবী আমার ইশারায় বলে, না না, নামাজ ছাড়বে না, খবরদার, নামাজ ছাড়ার প্রয়োজন নাই, তোমরা নামাজের পাবন্দি করো। নবীজি মসজিদের ভিতরে একটা চক্কর দিলেন, মুস্কি হাসলেন। এরপরে হযরত আনাস ইবনে মালিক বলে, নবী আমার আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে প্রবেশ করলেন। বিশ্ব নবীজি বাড়ির ভিতরে গিয়া যখন ইশরাকের ওয়াক্ত হয়েছে, সহিহ বুখারীর রিওয়ায়াত, ইশরাকের ওয়াক্তের সময় নবী আমার সমস্ত আজওয়াজে মুতাখারা, নবীজির যত স্ত্রী ছিল সকলকে ডাকলেন। নবীজি সব স্ত্রীদেরকে সুন্দরভাবে নসিহা করলেন। এরপরে নবী আমার ডাক দিয়া বলে, আমার হাসান হুসাইন নাতি কই? হাসান হুসাইনকে নিয়ে আসা হয়েছে। হাসান হুসাইনকে আদর করলেন, দুইজনকে নসিহত করলেন, বুকে জড়িয়ে ধরে আদর করে দিলেন। হাসান হুসাইন চলে যায়। নবীজির এমন অসুস্থতা বৃদ্ধি পেতে লাগলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আব্বা জানের এমন অবস্থা দেখে হযরতে ফাতেমা নিজের আর কন্ট্রোল করতে পারে না, চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া বললেন, আমার বাবার এত কষ্ট, হায় আমার বাবার এত কষ্ট। বারবার যখন এই কথা বলতেছিলেন, নবী আমার ডাক দিয়া বলে, মা রে, শুনে রাখো, তোমার বাবার আজকের পর থেকে আর কখনো কোনোদিন কোনো কষ্ট হবে না। তোমার বাবার কষ্ট আজকের পর থেকে শেষ হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে কাঁদতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, নবী আলাইহিস সালাম জীবনের শেষ সময়, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় নবীজি আমার বুকের ভিতরে, নবীজির পিঠটা ছিল, নবীজি আমার গায়ে হেলান দিয়েছিলেন। নবীজিরে আমি এইভাবে হেলান দিয়ে ধরে রেখেছিলাম। নবী আমার কাঁদতেছে, নবীজির শরীরটা বড় দুর্বল হয়েছে। আম্মা জান বর্ণনা করেন, আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতের ভিতরে একটা মিসওয়াক দেখলাম। বিশ্ব নবীজি ওই মিসওয়াকের দিকে চেয়ে রয়েছেন। আমি নবীজির কানে কানে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে মিসওয়াক, আপনি কি মিসওয়াক করবেন? নবী আমার মাথা ইশারা করে বললেন, না।
আম্মাজান বলে আমি নবীজির মেসওয়াক দিলাম, নবীজি মেসওয়াকটা সুন্দর করে চিবিয়ে নরম করলেন। আম্মাজান বলে নবীজি মেসওয়াক করলেন। কোন রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় নবীজি মেসওয়াক করতে পারে না। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজে মেসওয়াকটা সুন্দর করে চিবিয়ে চিবিয়ে নবীজির মুখে দিলাম। আমার লালা নবীজির লালা সেই মুহূর্তে মিলিত হয়েছে। নবীজিকে আমি এই মেসওয়াকটা আমি যখন চিবিয়ে নরম করে দিয়েছি, নবী আমার মেসওয়াক করলেন। পাশে পানি ছিল, নবী আমার পানির ভিতরে হাত দিয়েছেন। পানি থেকে হাতটা নিয়ে নবী আমার চেহারার ভিতরে হাতটা বারবার ঘুরাইতেছে। এরপরে দুটি হাত আল্লাহর দিকে করেছেন, ইশারা করেছেন আসমানের দিকে, ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমারে রফিক আলাই পৌঁছিয়ে দাও। নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমারে রফিক আলাই পৌঁছিয়ে দাও। আম্মা জান বলে ওই সময় আমি নবীজির মুখের কাছে আমি আমার কানটা লাগাইলাম, আমি নজর করে দেখি নবী আমার বারবার বলতেছিলেন আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ ওদের কাতারে তুমি আমারে কবুল আর মঞ্জুর করে নাও। এরপরে নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার তিনবার বলেছেন। এরপরে বিশ্ব নবীজি বললেন আয় আল্লাহ তুমি আমারে রফিক আলাই পৌঁছিয়ে নাও। নবীজি যখন তিনবার বললেন আম্মা জান বলে আমি হঠাৎ করে দেখলাম নবী আমার বুকের ভিতরে হেলান দেওয়া, নবীজি নীরব আর নিস্তব্ধ হয়ে গিয়েছে। আমি বুঝে নিলাম রহমতে আলম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। চতুর্দিকে এলান হয়ে যায় নবী আর আল্লাহর জমিনের ভিতরে নাই। বিশ্ব নবীজি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরামদের কানে খবর গিয়েছে নবী আর দুনিয়ার ভিতরে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে বলবে নবী নাই আমি তার হাত কেটে দিব, আমি তার পা কেটে দিব, আমি তার জিহ্বা কেটে দিব। হযরত ওমর পাগলের মতো হয়ে গিয়েছে। বুখারীর এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজ গ্রামে সনহার ভিতরে ছিলেন। আবু বকরের কানে এলান করা হলো আবু বকর নবী আর আল্লাহর জমিনের ভিতরে নাই। আবু বকর দ্রুতগামী ঘোড়ার পিঠের উপরে সওয়ার হইয়া মসজিদ নববীর ভিতরে যখন পা দিয়েছে এক সাহাবী দৌড়ে এসে ডাক দিয়া বলে আবু বকর নবী আর দুনিয়ার ভিতরে নাই, কার জন্য আজান দিব? হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে ডাক দিয়া বলে কার জন্য আজান দিব রে ভাই? কারে সামনে রেখে আমি পিছনে দাঁড়িয়ে কামত দিব? আর একজন সাহাবী বলে আবু বকর ক্ষুধা লাগলে নবীজির চেহারার দিকে চেয়ে থাকি, ক্ষুধা নিবারণ হয়ে যায়। কার জন্য কার দিকে এখন আমরা চেয়ে থাকবো? হৃদয়ের ভিতরে পেরেশানির ঝড় বয়ে যায়। নবীজির চেহারার দিকে যখন তাকায় হৃদয়ের সব পেরেশানি দূর হয়ে যায়। আবু বকর কারোর সঙ্গে কোনো কথা বলে না, কারণ আবু বকর তো নবীজির কাছের বন্ধু, সব থেকে বড় প্রিয় মানুষ ছিলেন আবু বকর দুনিয়ার জমিনে। আবু বকর এক পা দুই পা করে নিজের মেয়ে আম্মা জান আয়েশার হুজরার দিকে দৌড়ায়। আবু বকর দৌড়ে এসে দেখে নবীজিরে সাদা কাফনের কাপড় দিয়ে সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আবু বকর আস্তে করে এক পা দুই পা করে নবীজির কাছে এসেছেন। সাদা ইয়ামিনী চাদর যখন টান দিলেন নবীজির চেহারার উপরে আবু বকর একটা চুমু দিয়েছেন। দুই গালের ভিতরে দুইটা চুমু দিয়ে আবু বকর নবীজিরে জড়িয়ে ধরেছে। আবু বকর জোরেও কাঁদতে পারে না। আবু বকর বলে আমি যদি এমনি ভাবে কান্নাকাটি করি, ওইদিকে হযরত ওমর পাগল হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম পাগলের মতো অস্থির হয়েছে। আবু বকর নবীজিরে সুন্দর করে আবার চাদর দিয়ে ঢেকে দিলেন। আবু বকর যখন বের হয়ে আসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে শুনে রাখো, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আমাদের রাসূলও জান্নাতের বাসিন্দা হয়েছেন। রাসূল দুনিয়াতে নাই তো কি হয়েছে? আল্লাহ আমাদের সাথে আছে, কোরআন আমাদের সাথে আছে, হাদিস আমাদের সঙ্গে রয়েছে, ঠিক কি না? আবু বকরের বক্তব্যে সাহাবায়ে কেরাম একটু সান্ত্বনা পায়।
কিন্তু মুহাজিররা একদিকে বসছেন, আনসাররা আর একদিকে বসেছেন। না, মুহাজিররা বলে নবীজির মক্কার ভিতরে নিয়ে যাব, আনসাররা বলে না না, নবীজির এই জায়গার ভিতরে দাফন করব। হযরতে আবু বকর বলে আমার উপরে মনে হয় আকাশ ভেঙে পড়লো, আমি বড় পেরেশান, আমি বড় চিন্তিত। মুহাজিরদেরকে বললাম আমি নবীজির মুখ থেকে শুনেছি পৃথিবীর জমিনে যত নবী আর রাসূল এসেছেন, সমস্ত নবী আর রাসূলদেরকে যেই জায়গায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেখানেই নবীদেরকে কবর খনন করে কবরে দাফন করা হয়েছে। হযরত আবু বকর যখন এই কথা বললেন, মুহাজিররা মেনে নিয়েছেন, হ্যাঁ নবীজি যেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেখানে নবীজির দাফন কাফন করা হবে, নবীজির কবরস্থ করা হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কবর খনন করেছিলেন। নবীজির কবরের নাম ছিল বগলি কবর। এ যুবক ভাই, আমাদের অঞ্চলে কিন্তু বগলি কবর খনন করা হয় না। আমি ইমাম হিসেবে একটা কথা বলে যাই, আমাদের অঞ্চলে যে কবর খনন করা হয় এই কবরটা হচ্ছে এমন কবর যে একেবারে চিৎ করে শুয়ে আমাদেরকে শুধুমাত্র মাথাটা কেবলার দিকে করে দেওয়া হয়, তাই না? কিন্তু এটা সুন্নাহর খেলাফ। এটা কি সুন্নাহর খেলাফ? নবীজিরে যখন কবরস্থ করা হয়েছিল পুরা বডি, মাথা সহ, চেহারা সহ, বুক সহ কেবলার দিকে ঘুরে দেওয়া, এটা হলো সুন্নাহ। এটা কি? এটা সুন্নাহ। আমরা কবরটা এইভাবে খনন করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।